তো 27 এপ্রিল এই দিনটি এমন এক অনুভূতি নিয়ে তোমার জীবনে উপস্থিত হতে পারে, যা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যদি তোমার নামের প্রথম অক্ষর এস হয়, তাহলে এই দিনটা তোমার জন্য শুধু একটি সাধারণ দিন নয়, বরং এমন একটি সময় যেখানে তুমি নিজের জীবনের দিকে নতুন ভাবে তাকাতে শুরু করবে। নিজের ভেতরের অজানা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চাইবে আর ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করবে। দিনের শুরুটা হয়তো খুব শান্ত, নিরিবিলি আর স্বাভাবিকভাবেই কাটবে, কিন্তু এই স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে থাকবে কিছু বিশেষ অনুভূতি, যেগুলো তোমাকে বারবার বাধ্য করবে তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কি চাও, আর তুমি নিজের জীবনের জন্য কি ধরনের পথ বেছে নিতে চাও। তুমি হয়তো হঠাৎ করেই কিছু পুরনো স্মৃতির কথা ভাবতে শুরু করবে, কিছু পুরনো সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাববে। আর সেই ভাবনার মধ্যেই তুমি বুঝতে পারবে তুমি আগের মতো নেই, তুমি বদলাতে শুরু করছো। এই দিনটা তোমাকে কোনো বড় ঘটনা দিয়ে নয়, বরং ছোট ছোট উপলব্ধির মধ্যে দিয়ে শেখাবে জীবনের আসল অর্থটা কি। তুমি হয়তো বুঝতে পারবে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখা যায় না, কিন্তু নিজের প্রতিক্রিয়াটা নিজের হাতে থাকে। আর সেই প্রতিক্রিয়াটাই ঠিক করে দেয় তুমি কেমন ভাবে জীবনটা এগিয়ে নিয়ে যাবে। এই উপলব্ধিটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ এটা তোমাকে মানসিকভাবে অনেকটাই শক্ত করে তুলবে। এই সময়ে তোমার চারপাশে কিছু ছোট ছোট পরিবর্তন ঘটতে পারে, যেগুলো প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও পরে তুমি বুঝতে পারবে এই ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে ছিল কোনো বড় বার্তা। তুমি হয়তো কারোর সাথে এমন একটি কথা বলবে যা তোমার মনে অনেকদিন ধরে জমে থাকা দ্বিধা বা প্রশ্নের উত্তর এনে দেবে, অথবা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হবে যা তোমাকে নিজের সীমাবদ্ধতা আর সম্ভাবনা দুটোই বুঝতে সাহায্য করবে। একই সাথে তুমি উপলব্ধি করবে সবকিছু একদিনে পাওয়া যায় না, কিছু জিনিস সময় নিয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিতে হয়। আর এই সময়টাই তোমাকে দিচ্ছে সেই শিক্ষা। অর্থনৈতিক দিক থেকেও আজ তোমার একটু সচেতন থাকা দরকার, কারণ ছোট ছোট খরচগুলো একসাথে বড় হয়ে যেতে পারে, আর তুমি হয়তো বুঝতেই পারবে না কখন খরচ বেড়ে গেল। তাই আজ একটু হিসেব করে চলা, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা আর ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তুমি যদি আজ নিজের খরচের অভ্যাসগুলো একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে কোথায় অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে, আর সেই জায়গাগুলো ঠিক করতে পারলেই ভবিষ্যতে অনেক চাপ কমে যাবে। অর্থের প্রতি শুধু সচেতনতা নয়, বরং আগামী দিনের জন্য তোমার একটি শক্ত ভিত্তি তৈরি করবে। সম্পর্কের দিক থেকেও এই দিনটা একটু সংবেদনশীল হতে পারে। তুমি যদি অনুভব করবে কেউ তোমাকে ঠিকভাবে বুঝছে না, তাহলে তোমার কথাগুলো অন্যভাবে নেওয়া হচ্ছে। কিন্তু এই সময়ে সবচেয়ে জরুরি হলো শান্ত থাকা এবং বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করা। তুমি যদি নিচের দিক থেকে একটু নরম হয়ে কথা বলো, তাহলে অনেক সমস্যাই সহজে মিটে যেতে পারে। একই সাথে তুমি বুঝতে পারবে সবাই তোমার মতো ভাবে না, আর সেটাই স্বাভাবিক। তাই অন্যদের দৃষ্টিভঙ্গিকে সম্মান দেওয়াও খুব জরুরি। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলেই মাঝে মাঝে নিজের ইগোকে পাশে রাখতে হয়, আর আজ সেই জিনিসটাই তোমার কাছে সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠতে পারে, কারণ এই শিক্ষা তোমার ভবিষ্যতের অনেক সমস্যাকে সহজ করে দেবে। মানসিকভাবে আজ তুমি একটু অস্থির বোধ করতে পারো, অনেক চিন্তা মাথায় আসতে পারে, কিছু পুরনো বিষয় তোমাকে বিরক্ত করতে পারে, আবার কিছু নতুন চিন্তা তোমাকে দোটানায় ফেলতে পারে। কিন্তু এই অস্থিরতাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই অস্থিরতার মধ্যেই লুকিয়ে আছে তোমার সাথে নিজের উন্নতির পথ। তুমি যদি একটু সময় নিয়ে নিজের সাথে বসো, নিজের ভাবনাগুলোকে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি ধীরে ধীরে সেই অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি বুঝতে পারবে সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না, কিন্তু ধৈর্য ধরে থাকলে সবকিছু একসময় পরিষ্কার হয়ে যায়। আর এই ধৈর্যটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। দিনের শেষে তুমি বুঝতে পারবে আজকের দিনটা তোমাকে খুব বড় কিছু না দিলেও অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক কিছু বুঝতে সাহায্য করেছে। আর সবচেয়ে বড় কথা, তোমাকে নিজের কাছেই একটু বেশি কাছে নিয়ে এসেছে। তুমি হয়তো বুঝতে শুরু করবে জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু প্রতিটা অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু দিয়ে যায়। আর সেই অভিজ্ঞতাগুলোই একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। তুমি নিজের ভুলগুলোকে আর লুকাতে চাইবে না, বরং সেগুলোকে গ্রহণ করে ঠিক করার চেষ্টা করবে। আর এই মানসিক পরিবর্তনটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে নিজেকে বদলানোই আসল শক্তি, আর অন্যদের বদলানোর চেষ্টা করাটা অনেক সময় অপ্রয়োজনীয়। এই উপলব্ধিটা তোমাকে অনেক বেশি অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি করবে, আর তুমি নিজের মতো করে শান্তিতে বাঁচতে শিখবে। তুমি নিজের পুরনো কিছু সিদ্ধান্ত নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবে, আর সেই ভাবনাগুলো থেকেই নতুন ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করতে পারবে। তুমি নিজের অগ্রগতিটা ছোট ছোট জায়গায় দেখতে পাবে, যেগুলো আগে তোমার চোখে পড়তো না। আর এই ছোট ছোট অগ্রগতিগুলোই তোমাকে বড় আত্মবিশ্বাস দেবে। শেষ পর্যন্ত তুমি বুঝতে পারবে সাফল্য মানে শুধু বড় কিছু পাওয়া নয়, বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা, নিজের ভুল থেকে শেখা আর নিজের ভেতরের শক্তিটাকে চিনে নেওয়া।
এই উপলব্ধিগুলো তোমার ভেতরে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস তৈরি করবে, যেটা বাইরের কোনো পরিস্থিতি সহজে নষ্ট করতে পারবে না। আর এই আত্মবিশ্বাসটাই তোমাকে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড় করানোর শক্তি দেবে। এই দিনটা তাই শুধু একটি দিন নয়, এটা তোমার জীবনের একটি ছোট কিন্তু গভীর পরিবর্তনের শুরু, একটা নতুন উপলব্ধির দরজা, একটা নীরব শক্তির জাগরণ। আর হয়তো এই দিনটার পর তুমি আর আগের মতো থাকবে না। তুমি নিজেকে নতুন ভাবে দেখতে শুরু করবে, আর ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই নিতে শিখে যাবে। বন্ধু, 27শে এপ্রিলের এই দিনটি তোমার জীবনে এমন কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে, যেগুলো প্রথমে খুব বড় মনে না হলেও ধীরে ধীরে তোমার জীবনের গতিপথকে সুন্দর করে বদলে দিতে পারে। আজ তুমি হয়তো বুঝতে পারবে যে অনেকদিন ধরে যে জিনিসগুলো আটকে ছিল সেগুলো একটু একটু করে খুলতে শুরু করছে। কাজের ক্ষেত্রে তুমি যে পরিশ্রম এতদিন ধরে করে আসছো, তার ছোট ছোট ফল আজ তোমার সামনে আসতে পারে। আর সেই ছোট ছোট সাফল্যগুলোই তোমার আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দেবে। তুমি অনুভব করবে তুমি ঠিক পথে এগোচ্ছ। আর এই অনুভূতিটাই তোমার জন্য আজকে সবচেয়ে বড় সুখবর হয়ে উঠবে। আজকের দিনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তোমার চিন্তা ভাবনার মধ্যে একটা স্বচ্ছতা নিয়ে আসতে পারে। তুমি হয়তো অনেক দিন ধরে কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলে, কিন্তু আজ সেই সিদ্ধান্তগুলো, সেই বিষয়টা তোমার মন অনেকটাই পরিষ্কার করে দেবে। তুমি বুঝতে পারবে কোন পথে এগোলে তোমার ভালো হবে, আর কোন জায়গায় থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই স্পষ্টটা তোমাকে মানসিকভাবে অনেক হালকা করে দেবে, আর তুমি নিজের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করবে, যেটা অনেকদিন ধরে হয়তো তুমি খুঁজছিলে। সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি তোমার জন্য ভালো ইঙ্গিত নিয়ে আসছে। যদি কারোর সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে আজ সেই সমস্যাটা মিটিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি হয়তো এমন একটি কথা বলবে বা এমন একটি মুহূর্ত তৈরি করবে যা সম্পর্কটাকে আবার আগের মতো করে তুলবে। নতুন করে কারোর সাথে ভালো যোগাযোগ তৈরি হতে পারে, বা কোনো পুরনো সম্পর্ক আবার নতুন ভাবে শুরু হতে পারে। এই সম্ভাবনাগুলো আজকের দিনের মধ্যেই লুকিয়ে রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজ একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সুখবর আসতে পারে। হয়তো তুমি কোনো পুরনো পাওনা ফেরত পাবে, বা এমন কোনো সুযোগ পাবে যেটা ভবিষ্যতে তোমার আয়ের পথকে আরো শক্তিশালী করে তুলবে। আজ বড় কোনো আর্থিক লাভ না হলেও এমন কিছু ইঙ্গিত পাবে যেগুলো তোমাকে বুঝিয়ে দেবে তোমার অর্থনৈতিক অবস্থার উন্নতি ধীরে ধীরে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় সুখবর হলো আজ তুমি নিজের ভেতরের শক্তিটাকে একটু বেশি অনুভব করতে পারবে। তুমি বুঝতে পারবে তুমি যতটা ভেবেছিলে তার থেকেও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সক্ষম। এই আত্মবিশ্বাসটাই তোমাকে আগামী দিনের জন্য আরো প্রস্তুত করে তুলবে। তুমি হয়তো আজ খুব বড় কিছু অর্জন করবে না, কিন্তু এমন একটি মানসিক অবস্থায় পৌঁছাবে যেটা তোমাকে ভবিষ্যতের বড় সাফল্যের জন্য তৈরি করে দেবে। আজকে দিনটা তাই শুধু সুখবর নয়, এটা একটা শুধু ইতিবাচক শুরু এবং ইতিবাচক ইঙ্গিত, একটা নীরব আশ্বাস। সবকিছু মিলিয়ে এই দিনটা তোমার জীবনে এমন এক পরিবর্তনের সূচনা করে দিতে পারে, যেটা প্রথমে হয়তো তুমি পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি উপলব্ধি করবে আজকের এই ছোট ছোট অনুভূতি, এই ছোট ছোট উপলব্ধি, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার জীবনের বড় ছবিটাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। তুমি হয়তো কোনো বড় সাফল্য আজ দেখবে না, কোনো বড় পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু ভেতরে ভেতরে তুমি বদলাতে শুরু করছো। এটাই এই দিনের সবচেয়ে বড় পাওয়া। এই দিনটি তোমাকে শিখিয়ে দেবে জীবনে সবকিছু একদিনে আসে না, বরং প্রতিটা পরিবর্তন, প্রতিটা উন্নতি, প্রতিটা সাফল্য ধীরে ধীরেই নীরবে নিজের মতো করে তৈরি হয়। তুমি এতদিন হয়তো ভাবছিলে একটা বড় সুযোগ এলেই সব বদলে যাবে, কিন্তু আজ তুমি বুঝতে পারছো সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে, নিজের চিন্তা থেকে, নিজের সিদ্ধান্ত থেকে। এই সময় বুঝতে পারবে সব সম্পর্ক ধরে রাখা দরকার নেই, সব কথা প্রমাণ করা দরকার নেই, আর সব পরিস্থিতিতে জিততে যাওয়ারও দরকার নেই। কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জয়, আর নিজের শান্তিকে রক্ষা করাই সবচেয়ে বড় সাফল্য। তুমি ধীরে ধীরে নিজের জন্য সঠিক সিদ্ধান্তগুলো, সঠিক জিনিসগুলো বেছে নিতে শিখবে, আর এই বেছে নেওয়ার ক্ষমতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। তুমি হয়তো এই সময় একটু একা অনুভব করতে পারো, কিন্তু এই একাকিত্বতাই তোমাকে সব থেকে বড় শিক্ষক করে উঠতে পারে। কারণ এই সময়েই তুমি নিজের সাথে সত্যিকারের সংযোগ তৈরি করতে পারবে। তুমি নিজের মনের কথা শুনতে শিখবে, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে শিখবে, আর নিজের জন্য নিজের পথটা তৈরি করতে শিখবে। বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্ট করে তোমার মনের কথা জানাতে কিন্তু একদমই ভুলো না। তোমার সমস্যাগুলো জানাও, এবং আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান খুঁজে দেওয়ার। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হবো বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।